কিছু টিপস ফলো করে মোচা রান্না করলে মাংসের চাইতেও খেতে বেশি মজা হয়। এসব গুণাবলী বাদ দিয়েও যদি আপনি জিজ্ঞেস করেন কলার মোচা আসলে খেতে কেমন, আমি এক কথায় বলবো অসাধারণ। মাংস বাদ দিয়ে কলার মোচা খান, কোলেস্টেরল আর ব্লাড সুগার কমান। এছাড়াও কলার মোচাতে রয়েছে প্রচুর ভিটামিনস আর মিনারেলস, যা রক্ত স্বল্পতা দূর করে আর হজম শক্তিও বাড়াতে সাহায্য করে। তাহলে চলুন আজকে বানাবো কলার মোচা ভাজা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানাজ কিচেন। আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি, আর এখান থেকে প্লাস্টিকের মতো দেখতে যে আবরণটা আছে ওটা ফেলে দেব, আর মাঝখানে সবচেয়ে লম্বা কালো মাথা যেটাতে আছে সেটা ফেলে দেব। অনেকটাই শক্ত বলে এই অংশটা খাওয়া যায় না। দাঁড়ান আরেকটা দেখাচ্ছি। এভাবে প্রথমে আমি সবগুলোকে বেছে নেব, এরপর কুচি কুচি করে কেটে নেব। এখানে মোচাটাকে আমি কুচি কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি। মোচা আসলে ধোয়ার কিছু নেই, কারণ ভিতরে তো অতটা অপরিষ্কার থাকে না। তারপরও আমি এক দুবার ধুয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন সাথে সাথেই যেন একটু গরম ভাপ দিয়ে দেওয়া যায়, তা না হলে কলার মোচা কিন্তু কালো হয়ে যাবে। অনেকেই ভাবেন কলার মোচা আমি ভাপ দিয়ে রেখে দিই পরে রান্না করব, কিন্তু সেটাতেও দেখা যায় আপনি যদি সাথে সাথে রান্না না করেন তাহলেও কিন্তু ভাপ দেওয়ার পরও কালো হয়ে যায়। তাই কলার মোচাটা চেষ্টা করবেন সাথে সাথেই রান্না করতে, তাহলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে। আচ্ছা, এখন 1.5 চা চামচের মতো লবণ আর 1 চা চামচের মতো হলুদ দিয়ে মোচাটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো ফুটতে দেব, মানে সেদ্ধ করে নেব। আর জলটা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। মোচাটা মোটামুটি 80 থেকে 90% সেদ্ধ হয়ে গেছে। এখন জলগুলো আমি ফেলে দিচ্ছি। জলটা ফেলে মোচাটাকে একটু হাত দিয়ে কষলিয়ে নেবেন, তাহলে এক্সট্রা যে জলটা থাকবে সেটাও চলে যাবে। তাহলে ভাজা করতে যেমন সুবিধা হবে, তেমনি রান্নার টাইমটাও কম লাগবে। এখন একটা প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মোচা কিন্তু সর্ষের তেলেই ভালো খেতে হয়। 3টে আলু এভাবে আমি ছোট টুকরো টুকরো করে নিয়েছি, আর সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর দিচ্ছি 1 চা চামচের মতো পাঁচফোড়ন, 2টো শুকনো মরিচ, 1 ইঞ্চির মতো দারচিনি আর 3টে এলাচ দিয়ে একটু লাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন রসুন কুচি। আমি এই রান্নাতে পেঁয়াজের ব্যবহারটা করছি না, কারণ এই মোচাতে রসুনের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আচ্ছা, এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা 1 চা চামচ, তারপর দিচ্ছি হলুদ 1/4 চা চামচ। হলুদ আর লবণটা একটু বুঝে দেবেন, কারণ সেদ্ধ করার সময়ও কিন্তু আমরা লবণ আর হলুদ দিয়েছিলাম। মরিচ দিলাম 1 চা চামচ, ধনে 1 চা চামচ, জিরে 1 চা চামচ, লবণ 1 চা চামচ, আর সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষাতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা মোচা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, মোচাটা দেওয়ার পরে কিন্তু চুলার জালটা একদমই অল্পতে করে দেবেন, আর মজিয়ে মজিয়ে রান্নাটা করবেন। মিনিমাম আমি 15 থেকে 20 মিনিট অল্প আছে বারবার এভাবে হাতল দিয়ে নেড়ে চেড়ে আমি ভালোভাবে মোচাটাকে ভেজে নিয়েছি। চেষ্টা করবেন রেসিপিটা অ্যাজ ইট ইজ ফলো করার জন্য, তাহলে দেখবেন মোচার স্বাদটা কেমন হয়। মোচাটাকে আমি একবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে এইভাবে প্রায় 15-20 মিনিটের মতো রান্না করেছি। দেখুন আমাদের কষানো আর একদম মোচাটা মজে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা আর 2 চা চামচ ঘি। চাইলে আপনারা এই মুহূর্তে 1 চা চামচের মতো চিনি দিতে পারেন। আমি আজকে আর চিনিটা দিলাম না। দেখুন মোচা কতটা ঝরঝরে হয়েছে। লাস্টের দিকে গরম মশলাটা অবশ্যই ইউজ করবেন,
তাহলে দেখবেন এই মোচা খেতে মাংসকেও হার মানাবে। কলার মোচা কাটা অনেকটাই সময় সাপেক্ষ আর একটু ঝামেলাও বটে, তাই আমি চেষ্টা করেছি নেক্সট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মোচা কাটলে হাতে দাগ লাগবে না আর কিভাবে 5 মিনিটের ভেতর অথবা খুবই কম সময়ে মোচা কাটা যায়। পরবর্তী সকল টিপস ও ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।